ফুপিদের বাসায় যাওয়ার আগ মুহূর্তে আমি বাসায় কি করছি এবং ফুপিদের বাসায় গিয়ে কি করছি তাই নিয়ে থাকছে আমার আজকের এই ভিডিওটি। সকালে ঘুম থেকে উঠছি, ফ্রেশ হয়েছি, নাস্তা তৈরি করার জন্য রান্নাঘরে চলে গিয়েছি। সকালে রাইস রান্না করব, তাই রাইসগুলোকে সুন্দর করে ফ্রেশ পানিতে বারবার করে ধুয়ে নিচ্ছিলাম। ভালোভাবে ক্লিন করা হয়ে গেছে, এখন আমি রাইস কুকারে দিয়ে দিব। এই তো আমি কুকারের মধ্যে দিয়ে দিলাম। তো আমি কিছু আলু সিদ্ধ দিব, সেই জন্য কুকারের উপরে একটা জালি দিয়ে দিলাম, জালির মধ্যে কিছু আলু দিয়ে দিলাম। আমি আলু এবং ডিম রাইস কুকারের জালির উপরে বেশি সিদ্ধ করি। এরপরে আমি 2টা ডিম ভেঙে মিক্সড করে নিলাম ভাজার জন্য। এখানে আমি 2টা ডিম পরপর ভেজে নিলাম। আলু ভর্তা করার জন্য তেলের মধ্যে শুকনো মরিচ, পেঁয়াজ, লবণ একসঙ্গে দিয়ে ভেজে নিলাম। খাসির মাংস রান্না করব, তাই কড়াইয়ে তেল, কিছু পেঁয়াজ কুচি, বাটা মশলা, শুকনো গুঁড়া মশলা সব কিছু দিয়ে দিলাম। এরপরে মাংসগুলা দিয়ে দিলাম, কিছুক্ষণ কষাইলাম, প্রেসারে সিদ্ধ দিলাম। তারপরে আমি রান্নাটা কমপ্লিট করেছি। যা কিছু রান্না করছি সব কিছু খাবার টেবিলে নিয়ে চলে আসলাম। আলু ভর্তার জন্য পেঁয়াজ কুচি, শুকনো মরিচ, লবণ যেগুলো আমি ভেজে রাখছিলাম সেগুলো প্লেটে নিয়ে এসে ভাঙলাম। ভাঙার পরে আলুগুলা দিয়ে সুন্দর করে মিক্সড করলাম। তো আমার আলু ভর্তা কমপ্লিট হয়ে গেছে, এখন খাবার খাওয়ার পালা। আমার নিজের খাওয়ার জন্য একা একা কত কিছুই না করি। আমার যখন যেটা মন চায় আমি তখনই সেটা করি। খাওয়া দাওয়া শেষ করলাম। এরপরে আম্মু দরজার কাছে ডাকতেছিল, ফুপিদের বাসায় যাওয়ার ব্যাপারে বলতেছিল, তাই আমি আম্মুর কাছে শুনতে গিয়েছিলাম। সকালে আমি নিজে রান্না করে খাইছিলাম, আর দুপুরে আম্মু রান্না করছিল সেটা খাইছিলাম। খাওয়া শেষ করে রেডি সেডি হয়ে ফুপিদের বাসায় যাওয়ার উদ্দেশ্যে গাড়ি নিয়ে নিলাম। ফুপিদের বাসার কাছে যে বাজার আছে সেইখানে নেমে পড়লাম মিষ্টি নেবার জন্য। এরপরে মিষ্টির দোকান খুঁজে বের করলাম। মিষ্টির দোকানে গিয়ে পছন্দ মতো মিষ্টি নিয়ে নিলাম। মিষ্টি নেওয়া শেষ করে আবারও গাড়ি নিয়ে নিলাম। তারপরে এই তো চলে আসতেছি ফুপিদের বাসা বাইপাস রোডের সাথে। 3টা রাস্তা 3 দিকে গিয়েছে, রাস্তাটা পার হওয়া খুবই রিস্কি। যাই হোক, আমার ফুপির মেয়ে আমাকে নিতে আসছিল। যাইতে আমার সন্ধ্যা হয়েছিল, সেই জন্য খাওয়া দাওয়া করছি, গল্প করছি একটু, তবে ঘুমাই পড়ছিলাম। সকালে ঘুম থেকে উঠছি, ফুপা এবং ফুপি বলতেছে চলো আমের বাগান থেকে ঘুরে নিয়ে আসি। ফুপিদের আমের বাগানটি একদম বাসার সাথেই। তো আমি ফুপাকে বললাম যে ফুপা কিছু আম নিব। তো ফুপা বললো আচ্ছা ঠিক আছে, তাহলে টক আম তো তুমি খাইতে পারবে না, তাহলে ফজলি আম নাও। আমি এবং ফুপা মিলে কিছু আম পারলাম। আম পাড়া শেষ করে সেই আমগুলা নিয়ে আমি এখানে বলতেছিলাম দেখো কতগুলো আম আমার ফুপাদের গাছের। তারপরে আমগুলা নিয়ে আমি বাসায় চলে আসলাম। তো আমগুলা আমার ফুপির মেয়ে এবং তার ফ্রেন্ডরা মিলে মাখাইছিল, আর সেইগুলো আমরা সবাই শেয়ার করে খাইছিলাম। আইসক্রিমওয়ালাকে দেখে তারা আমাকে বলে আমাদেরকে আইসক্রিম কিনে দিতে হবে। তখন আমি সবাইকে আইসক্রিম কিনে দিলাম। আমি এখানে আইসক্রিম খাইতেছিলাম আর ঢং করতেছিলাম। তো এই যে আমি দাঁড়ায় রয়েছি তার পেছনের বাসাটাই আমার ফুপিদের। ফুপিদের বাসার বাইরে এরকম বসার জায়গা করা রয়েছে এবং ভেতরে দোলনা রয়েছে। ফুপিদের বাসার ভেতরে এবং বাইরে মিলে আরও কিছু আম গাছ রয়েছে। বাসার ভেতরে এরকম দোলনা রয়েছে, তাই আমি দোল খাইতেছিলাম। আর পিচ্চি বাবুটা ফুপির বাসার পাশের, ওর আম্মু আসছিল তাই আমি নিয়েছিলাম। তারপরে দুপুরে খাওয়া শেষ করে বিকালে চলে আসছিলাম। আগের দিন গিয়েছিলাম বিকালে, চলে আসছি পরের দিন বিকালে। আজকে আমার ভিডিওটা এ পর্যন্তই। সব ভালো থেকো, বাই।